হাসিনা একদিনে জন্ম নেয় নাই, বরং এই সংবিধানের বৈষম্যমূলক ব্যবস্থাই শেখ হাসিনাকে ফ্যাসিবাদী হাসিনা বানিয়েছিল। যদি এভাবেই চলতে থাকে তাহলে বর্তমান বিদ্যমান এই বৈষম্যমূলক ব্যবস্থা তারেক জিয়াকেও একদিন ফ্যাসিবাদী বানিয়ে দেবে। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি ভালোবাসা রাখি, বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা রাখি, আমরা আন্তরিকতা রাখি। আর সে কারণেই আমরা চাই না যে তারেক জিয়া নতুন করে আরেক শেখ হাসিনা পরিণত হোক। প্রিয় দেশবাসী, সময় সংক্ষিপ্ত, কথা অল্প। আমরা গণভোটে হ্যাঁ ব্যালটকে বাংলাদেশের মানুষ জয়যুক্ত করেছে কেন? সংস্কার করার জন্য। কিসের জন্য? সংস্কার হবে। বাংলাদেশের ক্ষমতার মসনদে যেন আর কোন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সেই ফ্যাসিবাদের পথ বন্ধ করে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার মধ্যে একটা আমূল পরিবর্তন আনা হবে। এজন্যই জুলাই মাসে 2024 সালে বিপ্লব হয়েছিল। সংস্কার প্রস্তাব করা হয়েছে। আপনারা জানেন অন্তর্বর্তী সরকারের আমলে দীর্ঘ 9 মাস 33টি রাজনৈতিক দল 83টি অধিবেশন করে 33টি রাজনৈতিক দল 9 মাস জুড়ে জাতীয় ঐক্যমত্য কমিশনে একটা সনদ প্রণয়ন করেছিল। সেই সনদটার নাম হলো জুলাই সনদ। সেই জুলাই সনদ বাস্তবায়নের জন্যই গণভোট হয়েছে। আর এদেশের 70% মানুষ সেই জুলাই সনদের পক্ষেই ভোট দিয়েছে এবং রায় দিয়েছে। বলবেন এই জুলাই সনদ বাস্তবায়ন হলে কি হবে? জুলাই সনদ বাস্তবায়ন হলে বাংলাদেশে আর ফ্যাসিবাদের জন্ম হবে না। আর যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, বর্তমান সরকার যেভাবে বর্তমান এই সংবিধানকেই বহাল রেখে আগামীর বাংলাদেশকে পরিচালনা করতে চাচ্ছে, আমাদের অভিজ্ঞতা হলো এই শেখ হাসিনা একদিনে জন্ম নেয় নাই, বরং এই সংবিধানের বৈষম্যমূলক ব্যবস্থাই শেখ হাসিনাকে ফ্যাসিবাদী হাসিনা বানিয়েছিল। যদি এভাবেই চলতে থাকে তাহলে বর্তমান বিদ্যমান এই বৈষম্যমূলক ব্যবস্থা তারেক জিয়াকেও একদিন ফ্যাসিবাদী বানিয়ে দেবে। তাই আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি ভালোবাসা রাখি, বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা রাখি, আমরা আন্তরিকতা রাখি। আর সে কারণেই আমরা চাই না যে তারেক জিয়া নতুন করে আরেক শেখ হাসিনা পরিণত হোক। এজন্য জুলাই সনদে যে সকল মৌলিক প্রস্তাবগুলো করা হয়েছে, সেই প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন করা হয়, ফ্যাসিবাদের পথ বন্ধ হবে। জুলাই সনদে 4টা মৌলিক পরিবর্তনের প্রস্তাব রয়েছে। 1 নম্বর পরিবর্তন হলো বর্তমানে সকল ক্ষমতা একমাত্র প্রধানমন্ত্রীর হাতে কুক্ষিগত করা হয়েছে। জুলাই সনদে সেই ক্ষমতার কিছুটা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে, সেই ক্ষমতার কিছুটা বিচার বিভাগ সংক্রান্ত ক্ষমতাগুলো প্রধান বিচারপতির হাতে দেওয়া হয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রী, বিচারপতি, বিচারালয় এবং বিচার অঙ্গনকে নিয়ন্ত্রণ করার কারণে প্রধান বিচারপতিও প্রধানমন্ত্রীর আজ্ঞাবাহী হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। এই জন্য নতুন প্রস্তাবনায় এমন কিছু করা হয়েছে, এমন কিছু প্রস্তাব আনা হয়েছে যাতে বিচার অঙ্গন, যাতে বিচার বিভাগ স্বাধীন হয়। প্রধান বিচারপতি যেন প্রধানমন্ত্রীর আজ্ঞাবাহী চাটুকার কোন ব্যক্তি যেন প্রধান বিচারপতি না হয়। এটা হলো 2 নম্বর। আর 3 নম্বর আরেকটা প্রস্তাব আছে মৌলিক, সেটা হলো পাবলিক সার্ভিস কমিশন। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান।